আজকের ভিডিওটাতে ডিসকাস করব ফুড অ্যান্ড নিউট্রিশন কেরিয়ার 2026 রোডম্যাপ বলতে পারো। নিউট্রিশন কেরিয়ার কিভাবে করবে, তার কি অ্যাসপেক্টস আছে, এভরিথিং। নাও নিউট্রিশনে কেরিয়ার তৈরি করা ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং। তার কারণ হচ্ছে এটার জন্য তোমাকে কোনো এক্সপেন্সিভ কোর্স করতে হবে না। বিএসসি নিউট্রিশনের যে কোর্সগুলো হয় রিলেটিভলি এটার ফিস কিন্তু অনেকটাই কম হয় অ্যাজ কম্পেয়ার টু আদার কোর্সেস। সেকেন্ড থিং ইজ দ্যাট once you have done BSc nutrition তারপরে তুমি যদি MSc nutrition করে নাও, you become a registered nutritionist অথবা ডায়েটিশিয়ান আমরা যাকে বলি। তার মানে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো যে একজন ডায়েটিশিয়ান হতে গেলে তোমাকে কিন্তু খুব একটা বেশি কিছু কাঠখড় পোড়াতে হবে না। বিশাল যে একটা নাম্বার চাই তাও না, বিশাল 11-12 একটা ভালো রেজাল্ট থাকতে হবে সেটাও না। জাস্ট কয়েকটা ক্রাইটেরিয়া মিট আপ করলে এই প্রফেশনটাতে তুমি চলে আসতে পারছো। ফার্স্ট অফ অল যেটা তোমার থাকতে হবে দ্যাট ইজ এনি টু সাবজেক্টস উইচ আর রিলেটেড টু নিউট্রিশন। যদি তুমি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, তোমার বায়োলজি থাকে, তাহলে তো তুমি অটোমেটিক্যালি এখানে চান্স পেয়ে গেলে। অথবা তোমার নিউট্রিশন, হোম সায়েন্স, সোশিওলজি এই ধরনের সাবজেক্ট থাকা দরকার ফর আর্টস স্টুডেন্টস। আর আর্টস স্টুডেন্টসের জন্য শুরুতেই বলে রাখি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে একবার খোঁজ নেবে, সেখানে কিন্তু আর্টস স্টুডেন্টসদেরও ওরা বিএসসি নিউট্রিশন সাবজেক্টটা পড়ার চান্স দেয়। তার জন্য কিন্তু কোনো রকমের কোনো সায়েন্স সাবজেক্ট দরকার পড়ে না। সো ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে যারা পিওর আর্টস স্টুডেন্টস তারা একবার বিএসসি নিউট্রিশনের জন্য খোঁজ নিতে পারো। নাও একবার পাথওয়েটা বলে দিই। সো সিম্পলি ফার্স্ট অফ অল তো নিউট্রিশনিস্ট হতে গেলে তোমাকে বিএসসি নিউট্রিশন করতে হবে, তারপরে অফকোর্স এমএসসি নিউট্রিশন করতে হবে। এবার অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করেছো, দিদি প্রচুর তো ডায়েটিশিয়ানের কোর্স হয়, সেই কোর্সগুলো করে কি করা যায়? দেখো, কোর্সগুলো করে কিন্তু তুমি রেজিস্টার্ড ডায়েটিশিয়ান হতে পারবে না। ম্যাক্সিমাম কোর্সে তোমাকে ওরা সার্টিফাইড নিউট্রিশনিস্ট বলবে, সার্টিফাইড ডায়েটিশিয়ান বলবে, বাট রেজিস্টার্ড ডায়েটিশিয়ান এটা কিন্তু একটা টাইটেল। এটার জন্য কিন্তু তোমাকে বিএসসি নিউট্রিশন করতে হবে, আফটার দ্যাট এমএসসি নিউট্রিশন করতে হবে। তারপরে একটা এক্সাম হয় যেটা একটা গভর্নমেন্টের এক্সাম, সেই এক্সামটাতে তোমাকে ক্লিয়ার করতে হবে। আফটার দ্যাট অনলি ইউ ক্যান বিকাম এ রেজিস্টার্ড ডায়েটিশিয়ান। সো রেজিস্টার্ড ডায়েটিশিয়ান হওয়ার জন্য কিন্তু এটাই পাথওয়ে, এটা ছাড়া অন্য কোনো অপশন নেই। সার্টিফাইড নিউট্রিশনিস্ট যদি হতে চাও, সার্টিফাইড কোচ যদি হতে চাও, হ্যাঁ কোর্সেস প্রচুর আছে, এইসব করে কিন্তু তোমরা এগুলো হতে পারবে। নাও নিউট্রিশনিস্ট হয়ে যাওয়ার পর জব কোথায় পাবে? অলমোস্ট অল ওভার ইন্ডাস্ট্রিতে কিন্তু নিউট্রিশনিস্টের দরকার পড়ে। ইটস নট দ্যাট অনলি ডায়েটিশিয়ান হলে ডায়েট চার্ট বানাবো। সো ফার্স্টে তো অফকোর্স ডায়েটিশিয়ান যদি হয়ে যাও তাহলে তোমরা যেখানে জব পাবে দ্যাট ইজ হসপিটালস অ্যান্ড পলিক্লিনিক্স, মানে হেলথ কেয়ার সেক্টর, সেখানে যেখানে প্রাইমারিলি ডায়েটিশিয়ানদের দরকার পড়ে। সেকেন্ড হচ্ছে ফুড ম্যানুফ্যাকচারিং, যারাই কিনা খাবার জিনিস তৈরি করছে, যে কোনো কোম্পানি সে তার যদি একটা ফ্যাক্টরি থাকে, সে যদি কোনো খাবার জিনিস তৈরি করে, তাদের কিন্তু এগেইন ডায়েটিশিয়ানদের দরকার পড়ে, রেজিস্টার্ড নিউট্রিশনিস্টদের দরকার পড়ে। এখানেই রেজিস্টার্ড জিনিসটা দরকার। কাজে ওই যে যখন তুমি সার্টিফিকেট পেয়ে হয়ে যাচ্ছ তখন কিন্তু এইসব জায়গাগুলো জব পাবে না, বিকজ এখানে অনলি রেজিস্টার্ড নিউট্রিশনিস্টদেরই নাও হবে। সেখানে তোমরা জব পেয়ে যাচ্ছ। হরেকা মানে হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং ইন্ডাস্ট্রি। হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং একটা হিউজ ইন্ডাস্ট্রি। অল অ্যাক্রস যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি থাকে ফর নিউট্রিশন পিপল। এটা ছাড়াও মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এই জায়গাতে হিউজ একটা অপরচুনিটি থাকে ফর নিউট্রিশন পিপল, বিকজ সব ফুড প্রোডাক্টস, যত ওয়েলনেস প্রোডাক্টস তোমরা দেখতে পারো, যেমন ধরো প্রোটিন পাউডার, মিলেট ইন্ডাস্ট্রি, যাই আছে কিন্তু সব কিছুরই মার্কেটিং করতে হয়। এবং এই যে মার্কেটিংটা করে এখানেও কিন্তু ডায়েটিশিয়ানদের রোল থাকে, কাজে এইখানে জব পেয়ে যাবে। সো আমি তো রেকমেন্ড করবো যে স্টুডেন্টসদের ফিনান্সিয়াল প্রবলেম থাকে এবং তোমরা কোনো একটা প্রফেশনাল কোর্স করতে চাইছো কিন্তু ডিউ টু ফিনান্সেস প্রফেশনাল কোর্স করতে পারছো না, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। কেননা এই কোর্সটার প্রাইস কিন্তু খুবই কম, খুব কম পয়সায় কিন্তু এই কোর্সটা তোমরা করতে পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটির অলমোস্ট সব কলেজেই কিন্তু বিএসসি নিউট্রিশন কোর্সটা করা হয়। আলিপুর ইউনিভার্সিটি আছে নিউট্রিশন ইউনিভার্সিটি, যেটা কিনা বিহারীলাল কলেজ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট যে কোনো কলেজ থেকেই তোমরা করতে পারো, প্রাইভেট ইউনিভার্সিটিজেও কিন্তু করানো হয়। প্লেসমেন্টের রিগার্ডিং যদি বলি, যে প্লেসমেন্ট অনেক যে সময় তোমরা কলেজ থেকে পেয়ে যাবে, বাট প্লেসমেন্ট ইজ নট এ প্রবলেম, বিকজ তোমার কাছে যদি এগেইন ডায়েটিশিয়ান ডিগ্রিটা থাকে, যেখানে অপরচুনিটি থাকবে সেখানে তুমি ইজিলি প্লেসমেন্ট পেয়ে যাবে। নেক্সট, এই ডিগ্রিটা থাকার সুবিধা হচ্ছে এখানে এন্টারপ্রেনিউরাল অপরচুনিটি ইজ হিউজ। তুমি যদি নিজের কিছু করতে চাও, তুমি নিজের চাইলে ফিটনেস ক্লাসেস খুলতে পারো, অ্যাজ এ ডায়েটিশিয়ান তুমি কাউন্সেলিং করতে পারো, অ্যাজ এ ডায়েটিশিয়ান সবাইকে তুমি ডায়েট ইনস্ট্রাকশনস দিতে পারো। তো প্রচুর এখানে এন্টারপ্রেনিউরাল জবস এর অপরচুনিটি থাকবে, অনেক কিছু তুমি করতে পারো। তোমরা দেখেই থাকবে সেলিব্রিটি নিউট্রিশনিস্ট যারা হয় তারা কি, তারা অবভিয়াসলি ডায়েটিশিয়ান। তো এরকম অনেক কিছু করার তোমার সামনে সুযোগ থাকছে।
অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে দিদি ছেলেরা কি করতে পারে নিউট্রিশন বা ডাইটিশিয়ান হতে পারে? হ্যাঁ, ছেলেরাও হতে পারে, এরকম কোনো জেন্ডার বায়াস নেই যে ছেলেরা হতে পারে না। হ্যাঁ, দেখা গেছে যে এই যে ডাইটিশিয়ান বলো বা নার্সিং বলো, এই দুটো প্রফেশনে মেয়েরা বেশি আসে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ছেলেরা আসতে পারে না বা ছেলেদের এখানে এসে স্কোপ নেই। ইনফ্যাক্ট আমি বলবো যেহেতু মেল নিউট্রিশনিস্ট কম আছে, ছেলেদের এখানে এসে কিন্তু স্কোপটা আরো বেশি বেড়ে যায়। তুমি সো এরকম কোনো বায়াস নেই যে ছেলেরা এটা করতে পারে না। অফকোর্স ছেলেরা এটা করবে, এবং ছেলেদেরও এখানে কিন্তু সেম জব অপরচুনিটিস আছে যেটা কিনা মেয়েরা পায়। আই হোপ নিউট্রিশন ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যে কোয়ারিজগুলো ছিল সেগুলো আমি অনেকটা অ্যাড্রেস করতে পেরেছি। ফুড টেকনোলজি ইজ টোটালি আ ডিফারেন্ট সাবজেক্ট, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। সেখানে ফুড টেকনোলজি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর আমি আনসার করে দেবো। ফুড অ্যান্ড নিউট্রিশন, ডায়েটিশিয়ান কেরিয়ার, নিউট্রিশনিস্ট কেরিয়ার, এগুলো নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। আপকামিং ভিডিওজে আমি সেগুলো ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।